অভুক্ত শিশু ত্রাণের জন্য হাহাকার, খাদ্যের জন্য থালা বাসন নিয়ে ফিলিস্তিনের দীর্ঘ সারি। গাজার এই চিত্র যেন নিত্যদিনের। মার্চে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর থেকেই ত্রাণ প্রবেশ করতে পারছে না উপত্যকায়। অনাহারে, অবহেলায় প্রায় 23 লাখ বাসিন্দা, শোচনীয় অবস্থা শিশুদের। এরই মধ্যে এলো সুখবর, চাপের মুখে গাজায় ত্রাণ প্রবেশে রাজি নেতানিয়াহু। তবে সেটি খুব বিস্তৃতভাবে নয়, অল্প পরিসরে চালু করা হয়েছে ত্রাণ সহায়তা কার্যক্রম। টানা 80 দিন অভুক্ত রাখার পর 23 লাখ মানুষের জন্য পাঠানো হলো মাত্র 9টি ত্রাণবাহী ট্রাক, যেন সহায়তার নামে মশকরা। কিন্তু সামান্য এই সহায়তাও যেন সহ্য হচ্ছে না ইসরায়েলিদের। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ত্রাণ প্রবেশের সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে সাধারণ ইসরায়েলি সহ বহু রাজনীতিবিদ। ঝড় উঠেছে স্বয়ং নেতানিয়াহুর দলের মধ্যেই। গাজায় সেনাদের আগ্রাসন তো আছেই, এর মধ্যে ইসরায়েলিদের এমন আচরণ যেন বেরিয়ে এলো বর্বরতার চূড়ান্ত রূপ। গাজায় ত্রাণ প্রবেশের অনুমতিকে হামাসের কাছে থাকা জিম্মিদের অবস্থার সাথে তুলনা করেছেন অনেক ইসরায়েলি। স্বল্প মাত্রার এই সহায়তা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি তারা। জিম্মিরা সহায়তা না পেলেও গাজায় ত্রাণ প্রবেশের মাধ্যমে পুনরুজ্জীবিত করা হচ্ছে হামাসকে, এমন অভিযোগ তুলেছেন কট্টর ইসরায়েলি নেতা ইমাতার বেন গাভির। জাতীয় নিরাপত্তা মন্ত্রীর দায়িত্বে থাকা এই নেতার দাবি, গাজায় প্রবেশকৃত প্রতিটি মানবিক ত্রাণই হামাসকে বাঁচিয়ে রাখে, অথচ ভূগর্ভস্থ টানেলে শোচনীয় অবস্থায় বন্দী জিম্মিরা। হামাসের কাছে ভয় পেয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু, এভাবেও কটাক্ষ করেছেন অনেক ইসরায়েলি। ত্রাণ প্রবেশের কারণে জিম্মিদের ফেরাতে আরও একটি বাধার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সংস্কৃতি মন্ত্রী। এছাড়াও ত্রাণ সহায়তা সহ্য করতে না পেরে সমালোচনা করেছে আরও কয়েকটি ইহুদি সংগঠন। গেল 2রা মার্চ থেকে গাজার সব প্রবেশ পথ বন্ধ রেখেছে তেল আবিব। ফলে ভয়াবহ রূপ ধারণ করে গাজায় চলমান মানবিক সংকট। বিশ্বব্যাংকের তথ্যানুসারে উপত্যকায় প্রায় 24 লাখ মানুষই সম্পূর্ণভাবে মানবিক সহায়তার উপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে কিছু পরিমাণে মৌলিক খাদ্য ঢুকতে দেওয়ার নির্দেশ দেন। সাময়িক এই কার্যক্রম প্রায় 1 সপ্তাহ চলবে বলে ধারণা করা হচ্ছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় সহিংস অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েল, যাতে এখনও পর্যন্ত নিহত হয়েছেন 53,000-এরও বেশি ফিলিস্তিনি। নিহতদের তালিকায় বেশিরভাগই নারী ও শিশু। এই গণহত্যার অভিযোগে গেল নভেম্বরে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এছাড়াও গাজায় চালানো আগ্রাসনের কারণে আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলাও চলছে ইসরায়েলের বিরুদ্ধে। তবে এইসব আইনি প্রক্রিয়া আদৌ আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে রয়ে গেছে ঢের সংশয়।